হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি এমন কিছু দানবীয় মেশিন যেগুলো দিয়ে মানুষ সহজে অনেক কঠিন কাজ করে নিতে পারে। মানুষের যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগে এই মেশিনগুলো তা কয়েক মিনিটে সম্পূর্ণ করতে পারে। পৃথিবী ফুটো থেকে শুরু করে নদী খনন এমনকি বড় বড় ইস্পাতের তৈরি যন্ত্রপাতি সব যেন চুরমার করে ফেলা এই মেশিনগুলোর কাছে কিছুই না। এরকম কিছু মেশিন নিয়ে আজকের পর্ব, চলুন শুরু করি। নাম্বার 1, এটি এমন একটি দানবীয় মেশিন যার সামনে ইস্পাতের তৈরি যন্ত্রপাতি হতে শুরু করে কংক্রিটের তৈরি দালান কোঠা যেন কিছুই না, সবকিছুকে টুকরো টুকরো করে ফেলে এই মেশিন। মূলত এটিকে তৈরি করা হয়েছে রিসাইকেলিং কাজের জন্য। এই মেশিনের সামনে রয়েছে 6 ইঞ্চির একটি ব্লেড, যার জন্য এটি ইস্পাত হতে শুরু করে কংক্রিট পর্যন্ত টুকরো টুকরো করতে পারে। এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে 1750 হর্স পাওয়ারের শক্তিশালী এক দানবীয় ইঞ্জিন। এই মেশিনের ওজন প্রায় 240 টন। এই মেশিনটা প্রতি মিনিটে প্রায় 1 টন ইস্পাত টুকরো টুকরো করতে পারে। নাম্বার 2, আমাদের দেশে এখনো যেখানে ইট কারখানায় শ্রমিক দ্বারা কাজ করানো হয় সেখানে উন্নত বিশ্বে এরকম দানবীয় মেশিন দ্বারা ইট তৈরি করা হয়। এই মেশিনগুলো প্রতি ঘন্টায় প্রায় 12,000 ইট তৈরি করতে পারে। এই মেশিনটা পরিচালনা করা অনেক সহজ। একবার এতে মাটি দিয়ে দিলে এটি কয়েকশো ইট তৈরি করে ফেলে। নাম্বার 3, আমাদের দেশে 1 কিলোমিটার খাল তৈরি করতে কিংবা চওড়া কোনো ড্রেন তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যায়, কিন্তু আমেরিকার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটা চওড়া ড্রেন কিংবা খাল খনন করতে পারে। এই মেশিনটা মাত্র 7 দিনে 1 কিলোমিটার খাল খনন করতে পারে। এমনকি এটিতে আপনি প্রয়োজন মতো কত বড় চওড়া ড্রেন খনন করতে চান সেটিও সেট করতে পারবেন। নাম্বার 4, বিশাল এই গাড়িটাই মূলত হচ্ছে একটি দানবীয় মেশিন। যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেখানে এই মেশিনের সাথে থাকা প্রায় 300 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট হাতল অনায়াসে পৌঁছে যায়। এই মেশিনটা দিয়ে ড্রেনের কাজ করা হয়, এমনকি বিশাল বিশাল পুকুরের পানিও এটি শুষে নিতে পারে। এই মেশিনটা দিয়ে মাটি খননও করা হয়। এই মেশিনে রয়েছে 1200 হর্স পাওয়ারের এক শক্তিশালী দানবীয় ইঞ্জিন। অন্য সকল মেশিন যেসব কাজ করতে হিমশিম খায়, এই মেশিন তার লম্বা হাত দিয়ে তা অনায়াসে করে ফেলে। নাম্বার 5, মজা করে বলা হয়ে থাকে এই মেশিনটাকে না থামালে এটি পৃথিবীকে এফোর করে ফেলবে। তবে সত্যি সত্যি এমনটা না হলেও এই মেশিনটি মাটির 328 ফিট পর্যন্ত গভীর ড্রিল করতে পারে, যা পৃথিবীর অন্য কোনো মেশিনের পক্ষে সম্ভব নয়। এই মেশিন দ্বারা বড় বড় বিল্ডিং এর পাইলিং এর কাজে কিংবা খনিতে খননের কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রতি ঘন্টায় এই দানবীয় মেশিন চালাতে 100 লিটার ফুয়েল খরচ হয়। নাম্বার 6, এই গাড়িটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে কোনো এলাকাতে চলাফেরা করতে পারে, এমনকি এর সামনে সকল বাধা ধ্বংস করে দিতে পারে। এটা প্রায় 1.5 ফুট পর্যন্ত মাটি খুঁড়ে খুঁড়ে চলতে পারে এবং এই মেশিনটাকে মূলত তৈরি করা হয়েছে অন্য সকল যানবাহন নিরাপদে পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য। কেননা এই গাড়ি যাওয়ার সময় অন্য সকল যানবাহনের জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায়। প্রতিকূল পরিবেশে মিলিটারি যানবাহন চলাচল করার জন্যই এই গাড়িটিকে তৈরি করা হয়েছে। নাম্বার 7, ছোট ছোট যানবাহনের টায়ারগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে রিসাইকেল করা যায়, কিন্তু বিশাল সাইজের টায়ারগুলোকে রিসাইকেল করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয়। এই মেশিনটার ওজন প্রায় 21,056 কেজি। এই মেশিনটা প্রায় 1 টন ওজনের টায়ারগুলোকেও রিসাইকেল করতে পারে। টায়ার রিসাইকেল করার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো এর ভিতরে থাকা লোহার রিংগুলোকে অপসারণ করা, কিন্তু এই দানবীয় মেশিন তার সমস্ত শক্তি দিয়ে অনায়াসে এই রিংগুলোকে অপসারণ করে ফেলে।
এবং এই বিশাল টায়ারগুলোকে ছোট ছোট টুকরো করে, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। সেই কাজ মাত্র 5 মিনিটে এই মেশিন করে ফেলে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।